নমস্কার, আমি অনিন্দিতা আবারও চলে এসেছি একটা নতুন টপিকের নতুন ভিডিও নিয়ে। তো আমার এই নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো আজকে কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিই। আজকের ভিডিও হচ্ছে কিভাবে লোগো আর ব্যানার বানানো হবে খুব ইজিলি। বিগিনারদের জন্য খুব ইজিয়েস্ট আমি প্রসেসটা আজকে দেখিয়ে দেব। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতেই হবে। তো চলো কথা না বাড়িয়ে কাজ করা যাক। ফার্স্ট আমাকে করতে হবে কি, স্ক্রিন রেকর্ডিংটা আমাকে স্টার্ট করে নিতে হবে। আমি ক্যানভা থেকেই কিন্তু আমার যতগুলো চ্যানেল তার লোগো এবং ব্যানার আমি ক্যানভা থেকেই তৈরি করেছি। এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো আমি ক্যানভা থেকেই যেহেতু কাজগুলো করে থাকি, আমার এটা মনে হয় সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ। তো আমি এই জন্য এটাকে রেখেছি এবং এটা থেকেই আমি কাজ করি এবং তোমাদেরকেও শেখাবো ক্যানভা থেকেই। ক্যানভাতে একটা ভালো সুবিধা রয়েছে, সুবিধাটা হচ্ছে এটা থেকে ল্যাপটপেও তুমি করতে পারো, আবার মোবাইলেও এই কাজটি করা যেতে পারে। অর্থাৎ কি না, এই একটা অ্যাপে দুটো জায়গাতেই কাজ হয়। কারণ অনেক অ্যাপ আছে শুধুমাত্র তুমি ফোনে ইউজ করতে পারো, ল্যাপটপে হয় না, বা ল্যাপটপে হয় ফোনে হয় না, কিন্তু এটাতে দুটোতেই কিন্তু কাজ হয়। তো আমার ডাউনলোড করা হয়ে আছে, তো যাদের নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। আর আমি যদি পারি তো এটা প্রোভাইড করে দেবো, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি ক্যানভাতে, ক্লিক করলাম ক্যানভা। অনেকেই নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে লোগো ব্যানার কি করে করবে সেটা নিয়ে অনেকটাই মাথা ব্যথা ধরে যায়। কিভাবে বানাবো একেবারে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। চলে এসেছি আমি আজকে একেবারে সহজ থেকে সহজতম প্রসেস আমি তোমাদেরকে দেখাবো। তো চলো, ক্যানভা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখতে পাচ্ছ সার্চ বারে আমি সার্চ করব, লেখাটা হবে লোগো। লোগো লিখেই কিন্তু আমি এখানে সার্চ দেব। লোগো লিখে সার্চ দিয়ে দিয়েছি। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ফ্রন্ট পেজে দেখা যাচ্ছে যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, অর্থাৎ কি না এখানে টেমপ্লেটস যেগুলো রয়েছে আমি যদি এগুলো না নিই, যদি মনে করি যে নিজের মতো করে আমি বানাবো, এগুলো যেগুলো প্রোভাইড করেছে আমি সেগুলো নেব না, তাহলে তোমাকে এই ব্ল্যাঙ্কটাতে ক্লিক করতে হবে। আদারওয়াইজ যেগুলো তোমাকে প্রোভাইড করেছে বাই ডিফল্ট যেগুলো চলে এসছে, তুমি ওখান থেকে নিয়েও কাজ করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে, বিগিনারদের ক্ষেত্রে আরও ইজিয়েস্ট হবে। তো আমি ব্ল্যাঙ্কে গিয়েই তোমাদেরকে শিখিয়ে দিলাম, কারণ এটা কারোর ইচ্ছাই হতে পারে যে হ্যাঁ আমি ওখান থেকে নেব না, আমি নিজের মতো করে তৈরি করতে পারি, দেখি কিনা আমি পারি কিনা। তো চলো আমি ক্রিয়েট করেই দেখাচ্ছি। ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আমি স্টাইল রয়েছে, স্টাইলস উপরে যেটা রয়েছে, টেমপ্লেট রয়েছে বাম দিকে এবং ডান দিকে রয়েছে স্টাইলস। তো আমি স্টাইলসে ক্লিক করলাম। নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার এখানে দিয়ে দিয়েছে, তো আমি যে কোনো একটা কালার ইউজ করলাম। দেখতে পাচ্ছ একটা হালকা বেগুনি বেগুনি রং চলে এসছে এখানে, তো আমি এটা ক্লিক করেছিলাম তাই চলে এসছে। এবারে ওখানে ক্লিক করে তুমি যদি কিছু লিখতে চাও, নিচে দেখতে পাচ্ছ ডিজাইন রয়েছে, এলিমেন্টস রয়েছে, টেক্সট রয়েছে, গ্যালারি রয়েছে। তো আমি টেক্সটে ক্লিক করতে পারি। টেক্সটে ক্লিক করলে নিচের দিকে দেখতে পাবে, একটু স্ক্রল করে নেবে, দিয়ে দেখতে পাবে অ্যাড এ হেডিং। আমি এখানে ক্লিক করলাম। অ্যাড এ হেডিং, এখানে তুমি তোমার চ্যানেলের নামটা দিতে পারো। আবার হয় কি, তুমি এখানে না লেখা দিয়ে এই জায়গাটা তুমি ফটো অ্যাড করতে পারো। তো আমি এখন লেখা দিয়ে ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, তারপরে আসছি কি করে ফটো অ্যাড করতে হবে। ফার্স্ট আমি দেখিয়ে দিই যে লেখাটা লিখেছি, এটাকে তুমি সাইজটা বড়ও করতে পারো, আবার ছোটো করতে পারো। সাইডগুলো কোনাগুলো ধরে টানলে দেখতে পাচ্ছ ছোটও হচ্ছে আবার বড়ও হয়ে যাচ্ছে লেখাগুলো। এই লেখাগুলোকে এবারে আমাকে কালার চেঞ্জের পালা। এটাতে ক্লিক করে আমি নিচে চলে যাব। নিচে অনেকগুলো অপশান চলে এসছে, এডিট রয়েছে, ফন্ট রয়েছে, টেক্সট স্টাইলস রয়েছে, ফন্ট সাইজ রয়েছে, কালার রয়েছে, ফরম্যাট রয়েছে, স্পেসিং রয়েছে, অনেক 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 এখানে অপশান রয়েছে। তো আমি প্রথমে যেটা করব, কালার অপশানে চলে যাব। লেখাটার কালার আমি চেঞ্জ করতে চাই, তো তার জন্য উপরে এখানে প্লাস বাটন যেটা দেওয়া রয়েছে, কালারফুল একটা বক্স রয়েছে এবং সেখানে প্লাস বাটন রয়েছে, আমি ওখানে ক্লিক করেও এটাকে সেট করতে পারি। আদারওয়াইজ আমাকে নিচে আসতে হবে স্ক্রল করে। নিচে দেখতে পাচ্ছ অনেক ভ্যারাইটিস কালার্স রয়েছে, তো সেখান থেকেও তুমি ক্লিক করে নিতে পারো। আমি আমার পছন্দ মতো একটা কালার চুজ করলাম। এবারে দেখো ফন্ট সাইজ যেটা ছিল, অর্থাৎ কিনা লেখার যে সাইজটা সেটা তুমি বড় করতে পারো অথবা ছোট করতে পারো।
আমি স্ক্রিনে ওই কোণাগুলো টেনে টেনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে স্ক্রিন থেকেই কিন্তু বড় ছোট হচ্ছে। আবার এই ফন্ট সাইজে এসেও কিন্তু তুমি লেখার সাইজটাকে বড় করতে পারছো অথবা ছোট করতে পারছো। এইটা গেল ফন্ট সাইজের কাজ। এবার ফন্ট, যেটা এডিটের পরে রয়েছে ফন্ট, এটা কি লেখার যে স্টাইল, যেমনভাবে লেখা রয়েছে তুমি ওই স্টাইলে লিখবে না, ধরো অন্যরকম কোনো স্টাইলে তুমি লিখতে চাইছো, তার জন্য এখানে তোমাকে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ অনেক ভ্যারাইটির এখানে লেখা রয়েছে, তুমি যে কোনো একটা স্টাইল তুমি পছন্দ করতে পারো। আমি নিজের পছন্দ মতো একটাকে সিলেক্ট করলাম। এরবারে দেখো ফরম্যাট রয়েছে, ফরম্যাটে রয়েছে বি অর্থাৎ বোল্ড রয়েছে। বোল্ড হলে লেখাগুলো দেখবে একটু মোটা মোটা বড় বড় হয়ে যাবে। আইটা হচ্ছে একটু বাঁকা বাঁকা মতো লেখাটা হবে, একদম কোনাকুনি মতো বাঁকা হচ্ছে। ইউটা দেখতে পাচ্ছ লেখার নিচে কীরকম আন্ডারলাইন পড়ে গেছে। বিভিন্ন এখানে ভ্যারাইটিস রয়েছে, তো তোমরা ক্লিক করে করে দেখে নিতে পারো তোমাদের কোনটা পছন্দ হয়, সেই মতো তোমরা একটা সিলেক্ট করে নিও। আমি এখানে বোল্ডটাই বেছে নিয়েছি। এরপরে দেখো স্পেসিং রয়েছে। স্পেসিংটা একটা লেটার থেকে আর একটা লেটারের মধ্যখানে স্পেস হয়, একটা লাইন থেকে আর একটা লাইনেরও স্পেস হয়। যদি তোমার লেখা ধরো দুটো লাইন হয়ে গেল, তখন কি এই স্পেস জায়গাটা থেকে তুমি কিন্তু স্পেসের জায়গাটা বাড়াতে পারো বা কমাতে পারো। দেখতে পাচ্ছ লেটার স্পেসিং, লাইন স্পেসিং। লেটার স্পেস করব আমি এইভাবে, এটাকে টানতে যদি থাকি দেখো পরপর করে একটা লেটার থেকে আর একটা লেটারের কিন্তু স্পেসটা বেড়ে যাচ্ছে। আবার লাইন স্পেসিংয়ে যদি আমি নিচেরটা ক্লিক করে টানতে থাকি, তো দেখো একটা লাইন থেকে আরেকটা লাইনের কিন্তু দূরত্ব অনেকটাই বেড়ে গেছে। তো আমি একটা মানানসই তৈরি করব, না হলে দেখতে বাজে লাগবে, সেই কারণে আগে আমি লেটারের স্পেসিংটাকে কমিয়ে নিচ্ছি যাতে পাশাপাশি থাকলে দেখতে ভালো লাগবে। এবার যার যেমন পছন্দ সে সেই মতো কিন্তু এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিও। তারপরে চলে যাব এফেক্টে। এফেক্টে একেবারে শেষের দিকে আসবে এই লেখাটার আমি বর্তমানে ব্যাকগ্রাউন্ড একটা দেব। একেবারে শেষে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড রয়েছে, তো ওখানে আমি ক্লিক করলাম, আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ রাউন্ডনেস রয়েছে, স্প্রেড রয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে, তারপরে রয়েছে কালার। তো আমি কালারে ক্লিক করলাম। ক্লিক করে আমি ফার্স্ট একটা কালার দিয়ে দেব। আমি আমার পছন্দ মতো একটা কালার আমি এখানে সেট করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ এই যে কালার আমি সেট করার পরে উপরে ছিল কি রাউন্ডনেস। এই রাউন্ডনেসটাকে দেখো, যদি আমি বাড়িয়ে দিই তাহলে দেখো রাউন্ডনেসটা আরও একটু বেড়ে যাচ্ছে। কমিয়ে দিলে রাউন্ডনেস কিন্তু আবার কমে যাচ্ছে লেখার যে রাউন্ডনেসটা। ট্রান্সপারেন্সির কাজটা হচ্ছে কি লেখাটাকে ফেড করে দেওয়া। তুমি এখানে যত বাড়াবে দেখবে কালারটা বা লেখার যে কালারটা সেটা বাড়বে, আর যদি তুমি এদিকে টেনে বাঁ দিক করে দাও তাহলে কিন্তু কমে যাবে। এবার তুমি যদি শুধুমাত্র লেখাই দেবে তাহলে কমিয়ে দিলে কিন্তু কালারটা এতটাই ফেড লাগবে যে লেখাটা বোঝাই যাবে না। সেক্ষেত্রে 100% করে রাখাটাই বেটার হবে। বিগিনারদের ক্ষেত্রে এটা এই পর্যন্ত শিখলেই আমি মনে করি যথেষ্টই। তো এখানে আর একটি কথা বলবো, যদি তোমরা এই লেখাটা না রাখতে চাও, এখানে যদি তোমরা দিতে চাও যে আমি একটা ফটো লাগাবো, লেখা দেব না, তো সেক্ষেত্রে কীটা করণীয়, এই লেখাটাকে ফার্স্ট আমি সিলেক্ট করে রেখেছি, সেটাকে আমাকে করতে হবে কি আমি ডিলিট করব। উপরে দেখতে পাচ্ছ ডিলিট অপশান এখানে দিয়ে দিয়েছে, তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো লেখাটা আউট হয়ে গেল। এরপরে আবারও আমি বাঁ দিকে নিচে প্লাস বাটনে ক্লিক করে নিচে দেখব কি গ্যালারি রয়েছে, গ্যালারিতে আমি ক্লিক করব। অল রয়েছে, ইমেজ রয়েছে, তো তুমি ইমেজে ক্লিক করবে, দিয়ে তোমার পছন্দসই একটা ইমেজ ওখানে নিয়ে সেট করে দিলেই ব্যাস এখানের কাজ শেষ। আমি আর ফটোটাকে দিয়ে দেখালাম না। আর উপরে দেখতে পাচ্ছ নিচের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, ওইখানে তুমি যদি ক্লিক করো তাহলে ওটা তোমার ডাউনলোড হয়ে থেকে যাচ্ছে গ্যালারিতে। এইভাবে তুমি কিন্তু লোগো সেট করে নিতে পারো। ব্ল্যাঙ্কটাকে কি করে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। এবারে তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, অটোমেটিক্যালি অর্থাৎ কি বাই ডিফল্ট যেগুলো এই যে টেমপ্লেটস দিয়েছিল এখান থেকে কি করে কাজ করতে হয় দেখো, এগুলো আগে থেকে বানানো আছে, তো এগুলো নিয়ে নিলে তোমাদের ক্ষেত্রে আরোই কিন্তু সুবিধে হবে। আমি এখানে একটাকে ক্লিক করে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী, এখানে অনেকগুলো দেয়া রয়েছে। এইখানে ক্লিক করে তুমি কোনো কিছু লিখতে পারো, সেখানে যেরকম লিখেছিলে এখানেও লিখে নিতে পারো। লিখে ঠিক একই রকমভাবে নিচে এই যে দেখো এডিট অপশানে গিয়ে তুমি এডিট করতে পারো, ফন্ট বদলাতে পারো, টেক্সট
স্টাইলস বদলাতে পারো ঠিক একইভাবে। আগেও ঠিক যেমন কাজ করেছিলে ঠিক এটাও একই রকম, সেম প্রসেস, এতটুকু অন্যরকম কিচ্ছু নেই। ফন্ট সাইজ আছে, কালার আছে, ফরম্যাট আছে, স্পেসিং রয়েছে, ইফেক্টস রয়েছে, অ্যানিমেট রয়েছে, ট্রান্সপারেন্সি রয়েছে, সব ইচ অ্যান্ড এভরিথিং আগে যেরকম ছিল এটাও ঠিক তাই। তো এক্ষেত্রে তোমরা যদি টেমপ্লেটসগুলো বেছে নাও দেখবে কিন্তু তোমাদের কিন্তু সুবিধে হবে। আমি আমার চ্যানেলের নাম দিয়েছি ধরো আমার সংসার, তো সেখানে আমি ফার্স্ট এটাতে ক্লিক করলাম, দিয়ে আমি চেঞ্জ করে দিলাম, এ দিয়ে দিলাম, পরেরটাকে আবারও ক্লিক করেছি, দিয়ে ফার্স্ট লেটার সংসারের এস দিয়ে দিয়েছি। এবারে দেখো এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করব, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে কালার অপশানে চলে যাব। এবারে নিচের দিকে স্ক্রল করলাম, উপরে ওইখান থেকে প্লাস বাটন দেওয়া যেখানে যে বক্সটা রয়েছে কালারফুল বক্সটা, আমি ওখান থেকেও সিলেক্ট করতে পারি, আবার নিচে স্ক্রল করে এখানেও সিলেক্ট করতে পারি। এটা দিলে হচ্ছে না, কালারটা ঠিক করে লেখাটা বোঝা যাচ্ছে না, তো আমাকে সেরকম বেছে নিতে হবে, আমি এটা বেছে নিলাম। তোমরাও তোমাদের পছন্দ অনুযায়ী বেছে নিও, এখানে অনেক ভ্যারাইটিস রয়েছে, ভ্যারাইটিস কালার্স রয়েছে। তো এইভাবে তোমরাও কিন্তু তৈরি করে নিও। দেখতে পেলে যে কত সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু ঝটপট একদম চট জলদি তৈরি হয়ে গেল কিন্তু লোগো। এবার এটাকেও তুমি ডাউনলোড করে নামিয়ে নিতে পারো গ্যালারিতে। তো ব্যাস, তো হয়ে গেল তোমাদের সলিউশন, চলে এলো, সলভ হয়ে গেল তোমাদের সমস্যা। এবারে চলে যাব ব্যানারে। তো একেবারে স্ক্রিনের বাঁ দিকে নিচে লক্ষ্য করবে হোম বাটন রয়েছে, তো আমি হোমে চলে গেলাম, দিয়ে ঠিক সেম প্রসেসে আমি চলে যাব, লিখে ফেলবো এখানে যে ইউটিউব ব্যানার। ইউটিউব ব্যানার আমি এখানে সার্চ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ এখানে প্লাস বাটন রয়েছে, ঠিক আগের মতোই যখন ব্ল্যাঙ্ক আমরা তৈরি করেছিলাম ঠিক সেরকমই। তো আমি ব্ল্যাঙ্ক না নিয়ে তোমাদের জন্য অর্থাৎ কিনা বিগিনারদের জন্য এটা কিন্তু ইজিয়েস্ট প্রসেস হবে যে এখানে যে টেমপ্লেটসগুলো রয়েছে ওইখান থেকে একটা সিলেক্ট করে নেওয়া। তো আমি এখানে একটা সিলেক্ট করেই নিলাম। সিলেক্ট করে তুমি এখানে লেখাটার উপরে ক্লিক করে তোমার চ্যানেলের নাম দিতে পারো। নিচে রয়েছে দেখো এডিট অপশান, তো এডিটে গিয়ে তুমি লেখাটা লিখে নিতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তার বিষয়ই নেই, একেবারে এক চুটকিতেই কিন্তু তৈরি হয়ে যাবে ব্যানার। দেখতেই পাচ্ছ আমি লিখে নিয়েছি, লেখাটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে তোমার যে সার্কেলটা রয়েছে ওর মধ্যে কিন্তু রয়েছে ফটো দেওয়া রয়েছে, তো ওখানে তুমি ওইটা ডিলিট করে দিয়ে তুমি তোমার ফটোটা অ্যাড করতে পারো। এখানে তুমি ওই ফটোটাকে ডিলিট করে দিয়ে তোমার ফটো লাগাতে পারো, বা রিপ্লেস অপশানে গিয়ে তুমি ইমেজটা অন্য একটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে একটা আমার গ্যালারি থেকে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলে কত ইজিয়েস্ট জিনিসটা হয়ে গেল, এত সহজ, এত সহজ, তোমরা কিন্তু বুঝেই যাবে। একবার তোমরা ট্রাই করে দেখো যে কোনো সমস্যাই হবে না তোমাদেরকে ব্যানার বা লোগো তৈরি করতে। তো তোমরা এটা মাথায় রাখবে, হঠাৎ করে কিন্তু তোমরা ডিলিট করতে যাবে না, কারণ বিগিনার তো এটা ঘাবড়ে যেতে পারো। সেই জন্য রিপ্লেস অপশানে গিয়ে তোমরা গ্যালারি থেকে ফটো চুজ করে নেবে, সেটাই তোমাদের জন্য বেটার হবে, তাহলে দেখবে সেভটাও ঠিক থাকবে। এবার আমি এখানে আর কিছু অ্যাড করব না, নিচে এখানে দেখো সাবস্ক্রাইবের বাটন রয়েছে, দেওয়াই রয়েছে। তো আমার আর ঝামেলা কিছু না করে একেবারে আমি ডাউনলোড করে গ্যালারিতে এটা নামিয়ে নেব। ডাউনলোড দেখিয়েও দিচ্ছি, দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে আমার, সেভ অ্যাজ ইমেজ। প্রিপেয়ারিং ইওর ডিজাইন, দেখতে পাচ্ছ ডিজাইনটা এখন প্রিপেয়ার হচ্ছে, অর্থাৎ কিনা প্রস্তুত হচ্ছে। দেখলে যে আমার স্ক্রিনে অনেকগুলো অপশান অনেকগুলো চলে এলো, সেগুলোতে তুমি হোয়াটসঅ্যাপ বা ইনস্টা এই সমস্ততে বা ফেসবুকে ওই গ্যালারিতে তোমার যে ছবিটা চলে এলো ওইটা তুমি কিন্তু শেয়ারও করতে পারো। তাহলে কত কত ফিচার রয়েছে ভাবো ক্যানভাতে। আমরা জানতামই না যে ক্যানভা এত সুন্দর আমাদেরকে সুবিধা প্রোভাইড করছে, সুবিধা দিচ্ছে, এত ফিচার রয়েছে। দেখো কাজ করতে করতে তোমরা আরও যে সমস্ত ফিচারগুলো আমি দেখালাম না, যেগুলো তোমরা বিগিনার বলে আমি ছেড়ে চলে গেলাম, সেগুলোও কিন্তু তোমরা 2-4 দিন কাজ করার পরে দেখবে আপনা থেকেই পেরে যাচ্ছ। এটা আমরা ফ্রিতে যেটা হয় দেখিয়েছি, বিগিনার যেহেতু ফ্রিটা নেওয়াই আমি মনে করি বেটার হবে। তো আমি ফ্রিতে বলে এই অপশানগুলো পেয়েছিলাম, যদি আমরা এটা টাকা দিয়ে আগে থেকে পেইড করা থাকতো তাহলে দেখতে আরও ফিচার পেতে। তো বন্ধুরা আর দেরি কিসের, কোনো চিন্তা ভাবনা না করে ক্যানভাটাকে ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, আর চট জলদি বানিয়ে নাও তোমার পছন্দসই লোগো এবং ব্যানার। তাহলে আমার সাথে থাকতে হচ্ছে তোমাদেরকে আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য, কোথাও না গিয়ে কিন্তু থাকতে হবে এই চ্যানেলেই আমার সঙ্গে। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা যদি আজকের ভিডিও থেকে উপকৃত হয়ে থাকো, একটা লাইক আশা করবো তোমাদের কাছ থেকে। আর
অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি সম্পর্কিত ভিডিও চাইছো, কি জানতে চাইছো, সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবে না। আর প্রচুর প্রচুর করে ভিডিওটা শেয়ার করে দিও অন্যকে উপকার পাওয়ার জন্য। আর চ্যানেলের নতুন বন্ধু হলে আগের মতো আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকো। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।